আসসালামু আলাইকুম। সবাইকে সেবা বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এমএস ওয়ার্ডে কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো পেজ সেটআপ অংশের কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করছি এবং বাকি অংশটুকু আমরা আজকে ইনশাল্লাহ এই টপিকসের মধ্যে আলোচনা করব এবং বাকি অংশটুকু শেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে আমরা একটা পেজে গেলাম। পেজ আমি একটু ওপেন করে নিলাম। এই পেজটি ছিল আমার গত ক্লাসের পেজ এবং এই পেজটিতে আজকে আমরা শিখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের মধ্যে কিছু লাইন আছে। পেজের মধ্যে কিছু আপনারা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনগুলো আমাদের কোথা থেকে চলে আসলো এবং কিভাবে আমাদের এই লাইনগুলো চলে আসলো এগুলো আমরা এবং কিভাবে আনতে হয় এই বিষয়গুলো আজকে আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। তো আপনারা প্রথমে ধরুন এখানে এই পেজটির মধ্যে আপনার কতগুলো লাইন আছে, এই লাইনগুলো কাউন্ট করার প্রয়োজন। তো আপনি কি করবেন? আপনি কি 1 2 3 4 এভাবে গুনবেন? নো, এভাবে তো কোনো প্রশ্নই আসে না। যদি ধরেন আপনার 10টা পেজ থাকে তখন আপনি কিভাবে করবেন? এভাবে তো করতে পারবেন না। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে আপনি প্রথমে মার্জিনে যাবেন, মার্জিন থেকে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর আপনি লেআউটে যাবেন, লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে যাওয়ার পর এখানে লাইন নাম্বার দিতে পারছেন, এখানে লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর এই অপশনটা কিন্তু আপনাদের থাকবে না। দেখেন আমি যখন এখন ওকে করে দেই তো এখন কি দেখায়, আমি দেখছেন ওকে করে দেওয়ার পর আমার কি কোনো লাইন নেই। তো আপনারা যদি এই লাইনটা আনতে চান তাহলে আপনাদের প্রথমে কাস্টমে যেতে হবে। কাস্টম থেকে আপনারা লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর লাইনে যাবেন। লাইনে গেলে অ্যাড লাইন নাম্বারিং ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দিলেই যদি আমরা দিই দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু বেশ কয়েকটা আমাদের লাইন চলে আসছে, মানে আমাদের এখানে 26টি লাইন রয়েছে। ওকে, এটা শুধুমাত্র আমাদের কি প্রথম পেজে যে কয়টি লাইন ছিল সেই কয়টি লাইনে কিন্তু আমাদের এখানে কাউন্ট হয়েছে। ধরুন আরো কিছু লাইন আমরা এখানে কপি করে নিচে পেস্ট করে দেই। কিভাবে পেস্ট করবো? ওকে, নিচে আমি পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পেজ শুধুমাত্র প্রথম পেজের লাইন কাউন্ট হয়েছে, সেকেন্ড পেজ শুধুমাত্র সেকেন্ড পেজের লাইনগুলো কাউন্ট হয়েছে। এখন আমরা কি করতে পারি? ধরুন আপনার সবগুলো লাইন একবারে প্রয়োজন। তো এখানে আমরা গেছিলাম, যাওয়ার পর লাইনে যাব। লাইনে যাওয়ার পর এখানে আপনারা দেখছেন কাউন্ট বাই, কাউন্ট বাই একটা আছে, স্টার্ট অ্যাট আছে। দেখি আমরা এইগুলো যদি করে দেই, এখানে 2 করে দেই তখন কত হয় কি দেখায়। 2 দিলাম, 2 দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলে আমাদের কি হচ্ছে? ওকে দেওয়ার পর কি হয়ে গেছে? যে জিনিসটা হয়েছে আমাদের এর আগে এখানে ছিল কি 1, নাম্বার কত ছিল? 1 ছিল। এর আগে আমাদের এখানে নাম্বার কত ছিল? 1 ছিল। কিন্তু যখন আমরা এখানে 2 দিলাম তখন আমাদের এখানে কি হয়েছে? নাম্বার 2 হয়ে গেছে। মানে এখানেও 2 এখানেও 2 থেকে শুরু হয়ে গেছে। তাহলে আপনারা যদি পেজ লেআউটে এসে লাইন নাম্বারিং এর ঘরে স্টার্ট অ্যাট, স্টার্ট অ্যাট মানে আপনি যেটা শুরু করবেন। ধরুন আপনি 1 থেকে শুরু করবেন তাহলে 1 থেকে হবে। তারপর হচ্ছে কাউন্ট বাই, কাউন্ট বাই দেখি এখানে আমরা কত দেব? 2। তো কি দেখায়? 2 দিলে কাউন্ট বাই হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ একটা লাইন পর 2 নাম্বার লাইন থেকে আপনার কাউন্ট বলতে মানে 2টা ঘর পর পর আপনাদের কাউন্ট করা হবে। যেমন দেখেন এখানে কয়টি হয়েছে? 2টা। 2 এখানে কত হয়েছে? 2 এর পর 2 3 4, দেখছেন 2 4 6। এখান থেকে আপনারা কি জোড় বিজোড় এভাবেও কাউন্ট করতে পারবেন। 2 4 6 এভাবে কি আমাদের কাউন্ট হয়ে গেছে। তো এখানে আমাদের কাস্টমে অনেক কাজ রয়েছে লেআউটে। লেআউট থেকে আমরা এখন শিখলাম যে স্টার্টে যদি আমরা যে 1 আছে এটা যদি দেই তাহলে 1 হবে। যদি কাউন্ট বাই আমরা কত করে কাউন্ট করতে চাই 2 3 4 5, যদি কাউন্ট করতে চাই কাউন্ট দিলে আমাদের সেই কাউন্টটাই হবে। যদি আমরা 1 করে দেই তাহলে আমাদের দেখেন
এক করে যে কাউন্টটা আছে 1 1 করে হবে, 1 2 3 4 এভাবে হবে। ওকে, এছাড়াও এখন পেপার, যখন আপনি একটা পেজ প্রিন্ট দিবেন তখন আপনারা নিশ্চয়ই প্রথমে আপনার পেজটাকে সিলেক্ট করতে হবে। A4 বা A3 আপনি যে পেজেই দেন না কেন সেই পেজটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হোয়াইট দিবেন, হাইট দিবেন, দিলে আপনি আপনার পেজটি কি সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবেন। এরপর লেআউটের ঘরেও আপনার যে কাজগুলো করতে হবে, এখানে হেডার এবং ফুটার অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এই হেডার এবং ফুটার নিয়ে আমরা পরবর্তীতে আরো নতুন নতুন টিউটোরিয়াল চালু করব, তৈরি করব। এই টিউটোরিয়ালগুলো আপনারা পরবর্তী এগুলো আলাদাভাবে দেখতে পাবেন, কারণ হেডার এবং ফুটারে অনেক বড় একটি কাজ রয়েছে। তো আমরা আজকে শিখলাম যে কিভাবে একটি পেজের আপনি লাইন কাউন্ট করবেন, লাইন ব্রেক দিবেন, এগুলো করতে পারবেন। এছাড়াও আমরা আরো একটি কাজ এখন শিখবো, যেটা হচ্ছে পেজে কিভাবে আপনি কলাম, ধরুন আপনার পেজে এখানে 1 2 3 এভাবে আপনি দেখতে পাচ্ছেন। যদি আমরা 2 তে ক্লিক করি তাহলে দেখেন আমাদের মাঝখান দিয়ে দুইটি বর্ডার হয়ে গেছে, এখানে এক পাশে একটি অংশ হয়ে গেছে এবং অপোজিট সাইড দিয়ে আরেকটি অংশ হয়ে গেছে। মানে আমাদের এই পেজটি দুইটি লেখা দুইটি অংশ হয়ে গেছে, দুইটি কলাম তৈরি হয়ে গেছে। এভাবে আপনি 3টি কলামও চালু করতে পারেন। যদি সিরিজে ক্লিক করেন তাহলে আপনার নিচ থেকে লেখা শেষ হওয়ার পর, নিচ থেকে আপনার লেখাটি শেষ হওয়ার পর আবার উপর থেকে লেখাটি কি হবে, চালু হবে। এভাবে, বা আপনি যদি লেফট সাইডে লাইন লাইন কম বেশি করতে চান, ধরেন আপনি এই সাইডে কি করতে চান, ডান সাইডে লাইন আপনার বড় দরকার এবং এই সাইডে কি লাইন কম দরকার, তাহলে আপনি লেফটে ক্লিক করলে এই অংশটুকু পাবেন। এবং আপনার যদি উল্টোটা লাগে, রাইট সাইডে লাগে, তাহলে রাইট আপনি করতে পারবেন, এভাবেও করতে পারবেন। ওকে, এছাড়াও যদি আপনি আপনার মতো করে করতে চান তাহলে এখানে আপনি মোর অপশন আছে, মোরে ক্লিক করলে আপনি এখান থেকে লাইন নিতে পারবেন আপনার মতো করে। দেখেন এখানে আপনি হোয়াইট দিবেন, তারপরে স্পেসিং দিবেন, কতটুকু স্পেস হবে, এখানে হাইট দিবেন। এগুলো দিলে আপনার মতো করে এখান থেকে কি হবে, লাইন কাউন্ট হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। এবং আপনারা যদি আমাদের এই কম্পিউটার ক্লাসটি করতে চান, বা আমাদের এই সিস্টেমটি মূলত বর্তমানে অনলাইনে ক্লাস সিস্টেম চালু আছে, আপনারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও আমাদের সেই পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে থেকে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ। এবং আপনারা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে একদিন। তো আজকে এই পর্যন্তই এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।